2027 সেশনে ক্লাস 4 থেকে 5-এ ওঠার জন্য আল আমিন মিশনে যে প্রবেশিকা পরীক্ষা হয় সেই প্রবেশিকা পরীক্ষার ইংরেজির প্রশ্ন কেমন হবে তোমরা দেখে নাও। বাংলা প্রশ্ন অলরেডি আমি আপলোড করেছি, তোমরা দেখে নেবে। যারা দেখোনি আর যারা নতুন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। রিডিং কম্প্রিহেনশন আনসিন, ভালো করে দেখো, তোমাকে একটা এইরকম সিন দিয়ে দেবে, যদিও এই সিনটা ছোট্ট কিন্তু এর থেকে বড় দিতে পারে। তো এই কম্প্রিহেনশন আনসিনটি তোমাকে ভালো করে পড়তে হবে। পড়ার পর এই আনসিন থেকে প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে। কেমন প্রশ্ন? এগুলো সব শর্ট প্রশ্ন। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগে কটি? বলে রাখি তোমাকে এগুলো কিন্তু সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। তোমরা যদি সিম্পলি লেখো যে 3টে 2টি এরকম করলে কিন্তু হবে না। 2 নম্বর রয়েছে হোয়াট ইজ অ্যাট আ সেন্টার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, হোয়াট ডাজ ব্লু হুইল স্ট্যান্ডস ফর, হোয়াই ডু উই স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু এই প্যাসেজে রয়েছে, তোমাকে খুঁজে নিয়ে লিখতে হবে। তারপরে কি রয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য গিভেন টেক্সট, প্যাসেজ থেকে লিখতে হবে। তোমাকে পূর্ণ বাক্য এটাকে ফিল আপ করতে হবে। যেমন 15ই আগস্ট ইজ আওয়ার স্বাধীনতা দিবস, সেটা তোমাকে লিখতে হবে। তারপর রয়েছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং। এইখানে রয়েছে এমন জিনিস যার উত্তর তুমি এখানে পাবে। যেমন ধরো ফ্রিডম মানে স্বাধীনতা, এই স্বাধীনতার যে সমমানের শব্দ এখান থেকে তোমাকে কিন্তু খুঁজে নিয়ে লিখতে হবে। এবং আরেকটা রয়েছে টু লিফট অর টু রেজ আপওয়ার্ডস, উপরের দিকে ওঠা, এটাও তোমাকে লিখতে হবে। ফাইন্ড আউট দ্য প্যাসেজ অপোজিট ওয়ার্ড, ভালো করে দেখো তাহলে তোমাকে এখানে থাকছে প্যাসেজ থেকে তোমাকে সমমানের শব্দ খুঁজে বার করতে বলছে। এখানে প্যাসেজ রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো তোমাকে পড়তে হবে। গ্রামার এবং ভোকাবুলারির ভিতরে কী কী থাকছে চলো একবার দেখে নেই। এখানে থাকছে রাইট দ্য সিলেবিক ডিভিশন অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ সিলেবিক ডিভিশন, দল, যে দল রয়েছে সেই দল তোমাকে পড়তে হবে। এরপরে কি রয়েছে? এরপরে ইট ইজ আ রেড কাউ, ফাইন্ড আউট দ্য নাউন অফ দ্য গিভেন সেন্টেন্স, তার মানে তোমাকে এখানে পার্টস অফ স্পিচের যে ভাগগুলো রয়েছে সেটা তোমাকে পড়তে হবে। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট ওয়ার্ডস অ্যান্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট। ফুল, এর যে ফুল এর অপোজিট ওয়ার্ড তোমাকে কিন্তু লিখতে হবে। তারপরে কি রয়েছে? কারেক্ট দ্য স্পেলিং অটম, অটমের এটা রয়েছে, এটা ভুল রয়েছে, এটা তোমাকে সঠিক লিখতে হবে। আন্ডারলাইন দ্য ওয়ার্ড হ্যাভিং কারেক্ট স্পেলিং, এর ভিতরে কোনটা ঠিক তোমাকে সেই উত্তরটি টিক মারতে হবে। মেক এ সেন্টেন্স অফ ইউর ওন উইথ ইউর ফলোয়িং ওয়ার্ডস, ফেয়ার দিয়ে তোমাকে বাক্য রচনা তৈরি করতে হবে। এরপরে কি রয়েছে? আন্ডারলাইন দ্য কালেকটিভ নাউন্স তোমাকে পড়তে হবে। এরপর রয়েছে আন্ডারলাইন অ্যাডভার্ব, অর্থাৎ এই লাইনের ভিতরে অ্যাডভার্ব কোনটা আছে তোমাকে খুঁজে বার করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্লুরাল নাউন অফ, তার মানে সিঙ্গুলার প্লুরাল, এগুলো তোমাকে পড়তে হবে। তারপর রয়েছে রাইট দ্য কাইন্ড অফ জেন্ডার, ইচ জেন্ডার তোমাকে, ডক্টরের মেয়ে জেন্ডার কি, বিচ, বুক, এগুলো কোন টাইপের জেন্ডার, সরি এগুলো কোন টাইপের জেন্ডার তোমাকে লিখতে হবে। ধরো জেন্ডার আমাদের কত রকমের আছে সেগুলো তোমাকে লিখতে হবে। যেমন এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ডক্টর যেমন উভয়লিঙ্গ, এবং বুক হচ্ছে ক্লিবলিঙ্গ, এরকম। চেঞ্জ দ্য জেন্ডার, জেন্ডার চেঞ্জ তোমাকে করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল আর্টিকেল, অর্থাৎ আই স ড্যাশ, এইখানে দা বসবে, তার মানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তোমাকে করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, তোমাকে প্রিপোজিশন শিখতে হবে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ গিভ যেটা রয়েছে সিম্পল পাস্ট গেভ হয় সেটা তোমাকে লিখতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ এই যে রয়েছে এইগুলো তোমাকে এলোমেলো শব্দ সাজিয়ে তোমাকে একটা শব্দ লিখতে হবে। অ্যানিম্যাল এবং বেবি অ্যান্ড সাউন্ড অ্যানিম্যালস, এগুলো তোমাকে করতেই হবে। এলিফ্যান্ট এবং ডাক, এদের বেবিকে কী বলে এবং সাউন্ডকে কী বলে তোমাকে লিখতে হবে। এরপর রয়েছে ড্রেস ডিরেক্টেডে, এখানে রয়েছে হি ইজ ভেরি রিচ অ্যান্ড হ্যাপি, রাইট এ সুইটেবল সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই হ্যাপি এর সিনোনিম তোমাকে লিখতে হবে। দ্য চিলড্রেন ড্যাশ ইজ আর হ্যাজ প্লেইং অ্যান্ড দ্য ফিল্ড, এখানে কোনটা রয়েছে? কারেক্ট ফর্ম অফ ভার্ব, তোমাকে এটা লিখতে হবে। তো এই ছিল আল আমিন মিশনে ক্লাস 5-এর প্রশ্ন ইংরেজির। যারা ক্লাস 4 থেকে 5-এ দিতে চাও এই টাইপের কোশ্চেন তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে সিলেবাস ধরে ধরে, তবে তুমি পাস করতে পারবে। তো যারা ভিডিওতে নতুন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য, কারণ এটা জাস্ট একটা এক্সামের পর লম্বা একটা রাস্তা বাকি আছে। তো চলো শেষ করা যাক আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে।